নমস্কার, আমি রেখা পান্ডা। সকলকে সুপ্রভাত। আজকে আমি এই উইন্টারে কামিং উইন্টারে কিভাবে আপনারা নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন এবং কিভাবে সেটাকে আপনারা টবে বা মাটিতে প্রতিস্থাপন করবেন, যার ফলে আপনার বাগান সকলের কাছে একদম আকর্ষণীয় হয়ে উঠবে, তারই টিপস আমি দেব। চলুন তাহলে বাগানে যাওয়া যাক। প্রতি বছর আমি এই শীতকালটাতে প্রচুর পরিমাণে আমি গাছ করি। সিজন ফ্লাওয়ার থাকে, এমনিও থাকে, বিভিন্ন রকম গাছ থাকে। আমার বাগানটা যাতে সারা বছর ধরে সুন্দর হয়ে থাকে এবং সবাই যাতে তার প্রশংসা করে, এটার জন্যই আমি একদম উন্মুখ হয়ে থাকি। যাই হোক, এবছরও কিন্তু আমি নার্সারি থেকে কিন্তু গাছ নিয়ে এসেছি। দেখুন, চন্দ্রমল্লিকা রয়েছে, ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা রয়েছে, এদিকে পিটুনিয়া রয়েছে। পিটুনিয়ার প্রতি আমার একটা বাড়তি আকর্ষণ রয়েছে, কারণ এই পিটুনিয়া গাছ থেকে কিন্তু আপনি মার্চ এপ্রিল পর্যন্ত আপনি ফুল পাবেন, বিশেষ করে যে সমস্ত সাদা কালারের যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো থেকে। আর এইদিকে অ্যামেন্ডাগুলো রয়েছে। আর এইদিকে দেখুন, এইদিকে পমপম ভ্যারাইটিস বিভিন্ন রকমের, দেখুন পমপমের বিভিন্ন রকম গোলাপগুলো এখানে রয়েছে। আর আমি একটা রেয়ার ভ্যারাইটিস, একটা আমেরিকান ভ্যারাইটিস আমি জবা পেলাম, তাই এই জবা গাছটাকেও আমি নিয়ে চলে এসেছি। এখন এই গাছগুলো কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে আমি নিয়ে এসেছি। তো আপনাদের কাছে আমার একটা কথাই বলার আছে, সেটা হলো আপনারা কিন্তু এরকম নার্সারি থেকে গাছ নিয়ে এসে কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে দিয়ে দেবেন না। একে পরিবেশের সঙ্গে একটু খাপ খাইয়ে নিতে দিন, একটু অভিযোজন করিয়ে নিতে দিন। আপনার কী বলে, মাটি, জল, এগুলোর সঙ্গে একটা পরিস্থিতির প্রয়োজন রয়েছে। সে কারণের জন্য নার্সারি থেকে আনার পর আপনারা 6 থেকে 7 দিন ওয়েট করবেন। তারপরে আপনারা গাছগুলোকে আপনারা টবে দেন বা মাটিতে দেন, সেইভাবে আপনারা লাগাবেন। আমারও গাছগুলো আনা 6-7 দিন হয়ে গিয়েছে। এবারে এগুলোকে সব পটে দিয়ে দেবো। তো কিভাবে আমি করছি আমার সঙ্গে থাকুন। বিকেল হয়ে এসেছে, যে কারণের জন্য সূর্যের আলোটা প্রায় নেই বললেই চলে। সূর্য হাসপাতালে যাওয়ার সময় হয়ে গিয়েছে। যাই হোক, আমি গ্লাভসগুলো ভালো করে পরে নিলাম, কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে কিন্তু শিং চাঁচা এবং যেটা চামড়া, সেই চামড়ার টুকরোও কিন্তু এর মধ্যে রয়েছে। আর কীটনাশকও রয়েছে, রাসায়নিক সারও রয়েছে। যাই হোক না কেন, এগুলো সমস্ত কিছু রয়েছে। তো আমি আমার প্রোটেকশন হিসেবে আমি এগুলো পরে নিলাম। আচ্ছা, এবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে মাটি আমার এখানে তৈরি করে মাটিটাকে আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি। সুন্দর খাবার দেওয়া রয়েছে, মাটি রয়েছে, বালি রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, ডিএপি রয়েছে, এনপিকে রয়েছে, নিম খোল রয়েছে, হাড় গুঁড়া রয়েছে, তারপরে শিং চাঁচা রয়েছে, চামড়ার টুকরো রয়েছে। কি নেই, বাপরে বাপ, একেবারে যেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, হায়দ্রাবাদি বিরিয়ানি। যাই হোক, এটাকে এবারে আমি এই যে গ্রোব্যাগে কিন্তু বসাবো। কীভাবে বসাবো দেখুন, ফুটো করাই আছে গ্রোব্যাগগুলোতে, দেখুন ফুটো করে দিয়েছে। সিজন ফ্লাওয়ার, তো সিজন ফ্লাওয়ারের জন্য সিজনাল, যতক্ষণ সিজন থাকবে ততক্ষণ ফুল থাকবে, তারপর আর থাকবে না। এ কারণের জন্য এমনিতেই বাগানটা একটু বড় করে ফেলেছি, নাই করে প্রচুর গাছ হয়ে গেছে, তাই আর টব বাড়াচ্ছি না। এগুলো আমি টেম্পোরারি হিসেবে এই গ্রো ব্যাগেই আমি দিয়ে নেব। এখন আমি এটাতে অল্প করে মাটি দেবো। এই দেখুন গাছ কত বড় দেখছেন, গাছটার আকার খুবই ছোট। এই কারণের জন্য আমি গ্রো ব্যাগটা অনেক বড়, এটা ছোট করে নেব। এই যে একদম মুড়ে এটাকে আমি এরকম ছোটো করে দিলাম। ছোটো করলে কী হবে, মাটিটা কম পাবে। ছোটো গাছের জন্য যতটুকু মাটি দরকার, ততটুকু জল দরকার, ততটুকু পাবে। বেশি হয়ে গেলে তখন একটা মারাত্মক কেস হবে, গাছটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই যে এটা এখানে রাখলাম, রেখে এগুলো চিনতে পারছেন, এগুলো আগে টবের মধ্যেই দেওয়া ছিল। এগুলো আর কিছুই নয়, এই যে থার্মোকলগুলো, আমাদের বিভিন্ন জিনিসপত্র আসে, তো সেগুলো প্রোটেক্ট করার জন্য থার্মোকলগুলো দেওয়া থাকে। সেই থার্মোকলগুলো ফেলে না দিয়ে আপনারা ছোটো ছোটো করে দিয়ে নেবেন। তাহলে কি হবে, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, তার জন্য আপনাদেরকে
বড় একটু ছোট আকারের চিপস বা আপনাদের গুটি টুটি দিতে হয় তো, সেটা আর প্রয়োজন হবে না। এটা সুন্দর হবে, জল নিকাশি ব্যবস্থা এত সুন্দর হবে না, গাছ কোনো দিন পচবে না, কোনো দিনও না। ড্রেনেজ সিস্টেম একদম দারুণ হয়। আমি আমার প্রত্যেকটা টবে কিন্তু এরকমভাবেই কিন্তু এই শলাগুলো বা থার্মোকল যাই বলেন না কেন, থার্মোকলগুলোকে আমি এইভাবে আগে দিয়ে দিই। গেটটা কীভাবে তৈরি করছি দেখুন। প্রথমে থার্মোকলটা দিয়ে নিলাম। থার্মোকল দেওয়ার পরে এবারে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে চাষের পর এই যেটাকে বলা হয় আংরা, মানে এটাতে ধান হয় না। তো এটা কি করে চাষিরা, এটাকে কিন্তু ওই ধান ঝাড়ার সময় কিন্তু এটা বেরোলে এটা ফেলে দেয়। তো আমি এটাকে মোটামুটি আমি কালেক্ট করে রাখি আমার গাছের জন্য। তো এই যে আংরাটা দেখতে পাচ্ছেন, এই আংরাটা এবারে আমি কিন্তু বিছিয়ে দেবো। এই যে আংরাটা বিছিয়ে দিলাম সুন্দর করে, ব্যাস আংরাটা এটা কিন্তু এখানে বিছিয়ে দেওয়া হলো। আচ্ছা, বিছিয়ে দেওয়ার পরে আমি এইবারে দিয়ে দেবো মাটি। এই যে মাটি, তৈরি করা মাটি একটু দিয়ে নিলাম, ব্যাস একটু দেওয়ার পরে এবারে আমি সুন্দর করে এটা করে নিলাম। করে নেওয়ার পরে এই যে এই গাছটাকে এবারে আমি এখান থেকে রাস্তাটাকে ভেঙে না যায়, দেখবেন খুব সাবধান। ব্যাস এই যে ছেড়ে গিয়েছে। একটু করে এখানে একটু চেপে চেপে একটু ভেঙে দেবেন, তাহলে কী হবে, নার্সারির মাটিটা কিন্তু প্রচণ্ড আঠালো। এরা এঁটেল মাটিতে না কিসে যে গাছ করে ভগবান জানে। হ্যাঁ, আমাদের তৈরি মাটি দেখবেন ঝুরঝুরে হয়ে থাকবে, আর এই মাটিটা দেখবেন আপনি গাছ মরে যাওয়ার পরেও কিন্তু মাটিটা একেবারে কামড়ে ধরে থাকে। এরা জলও ঠিক মতো নিতে পারে না, মাটিটা একটা ভয়ানক কেস হয়ে যায়। যাই হোক, এই মাটিটা তো আমাকে রাখতে হবে। তো গাছটা দেখে মনে হচ্ছে নিচ পর্যন্ত চেয়ার নেয়নি, দেখি একটু কি ব্যাপারটা হয়েছে এটা। না, এই নিচ পর্যন্ত চেয়ার নেয়নি, এই কারণের জন্য কিন্তু আমি নিচের মাটিটা না যতটা পারলাম ফেলে দিলাম, কারণ মাটিটা একদমই ভালো না। এবারে দেখুন এই যে একটুখানি এটা আমি একদম মাঝ বরাবর এটা এই বসিয়ে দিলাম। এইবারে এর চারিদিকে আমি আবার এই মাটি দিয়ে নেব। সুন্দর বসিয়ে নিয়েছি, রেডি দিলাম। তো বসিয়ে নেবো, একটু মাটিটা একটু ছাড়িয়ে দিই, অল্প করে একটু ভেঙে ভেঙে দিলাম মাটিটাকে। ব্যাস দিয়ে দিলাম, ট্যাপিং করে নিলাম। এইভাবে আমি সমস্ত গাছগুলোকে বসিয়ে নেব, বসাবার পর আপনাদেরকে দেখাচ্ছি। গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এতগুলো পিটুনিয়া, এবারে আমি একদম ভর্তি করে কিন্তু জল দিয়ে দেবো, একেবারে ভর্তি ভর্তি কিন্তু জল দিয়ে দিলাম। এটা রাতের বেলাতে আমি গাছগুলো লাগালাম, তাই একটু হয়তো আপনাদের একটু অসুবিধা হবে দেখতে, খুব একটা সময় পাওয়া যায় না, তাই রাতের বেলাতেই আমাকে এসব করতে হলো। আর গাছগুলো 6-7 দিন এনে ফেলেছি, এখন কালকে ছুটি, কিন্তু ছুটিতে আমার একটা বিশেষ কাজ আছে, তাই কালকেও আমি লাগাতে পারতাম না, তাই আজকেই আমি একদম রাতের বেলায় সমস্ত কিছু করে ফেললাম। গাছগুলো পটিং করার পরে কয়েকটা দিন এগুলোকে কিন্তু আপনারা ছায়াতেই কিন্তু রাখবেন, বেশ 4-5 দিন কিন্তু আপনারা এভাবে ছায়াতে রাখবেন। তারপরে হালকা রোদে
সকালের দিকে হালকা রোদে বের করে দেবেন। তারপরে মোটামুটিভাবে যদি শিকড় ধরে যায় গাছগুলো, তখন কিন্তু আপনারা একেবারে ফুল সানলাইটে তখন আপনারা দিয়ে দেবেন।